সাভারে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাস সংকট রূপ নিয়েছে ভয়াবহ আকারে। চুলায় জ্বলছে না আগুন, গ্যাসের অভাবে ফিলিং স্টেশন থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে যানবাহন, আর শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে আর্থিক ক্ষতির আশঙ্কা। চলমান এ সংকটের দ্রুত সমাধান না হলে দেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন শিল্প মালিকরা। তাই গ্যাস সংকটের দ্রুত সমাধান চান তারা। গ্যাস না থাকার কারণে সিএনজি পরিচালিত যে গাড়িগুলো আছে সেগুলোর ভাড়াও বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ যাত্রীরাও এখানে ভোগান্তির শিকার হচ্ছে। মানে বাসা বাড়িতে গ্যাস না, এদিকে গাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। সব মিলে ভাড়াটেরা বিভিন্ন অভিযোগ করতেছে, তারা বাসা ছেড়ে দিতে যাচ্ছে। শিল্পনগরী গাজীপুরে ফিলিং স্টেশন থেকে শিল্প কারখানা সবখানেই গ্যাসের জন্য হাহাকার। এর মধ্যেই বিভিন্ন ফিলিং স্টেশনে অবৈধভাবে খোলা সিলিন্ডার এবং কাভার্ড ভ্যানে বিশেষ কৌশলে গ্যাস সরবরাহের অভিযোগ উঠেছে। এতে সাধারণ গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক শিল্প কারখানা বন্ধ থাকায় সিএনজি স্টেশনে গ্যাসের চাপ অন্য দিনের চেয়ে কিছুটা বেড়েছে। প্রেসার কমায় রাখে, কিন্তু তার অন্য চ্যানেলে, অন্য লাইনে সে বড় বড় মনে করেন লরি আছে, লরির মধ্যে যে সিএনজির ইয়েটা আছে, পাইপ আছে, ওখানে মধ্যে তারা গ্যাস দেয়, কারণ ওখানে মধ্যে পয়সা পা বেশি। আমাদের 100 নিচে কোনো সময় দেখা যায় 80, কোনো সময় 70 এরকম প্রেসার হয়। এক সিঙ্গেল গেলে পরে আর আসা যায়, মালিকের জমা দিতে গেলে রাত্রে হয়তো হাওলাত করে না জমা দিতে। গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছে ময়মনসিংহের সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। নগরীর একটিমাত্র ফিলিং স্টেশনে গ্যাস দেয়ায় সেখানে যানবাহনের দীর্ঘ সারি। এছাড়া গ্যাসের প্রেসার না থাকায় 80 থেকে 100 টাকার বেশি গ্যাস নিতে পারছেন না কেউ। গ্যাস না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সিএনজি চালিত যানবাহন চালকরা। সকাল 8:25 আইসি এই জায়গায়, আইতে এখন বাজে 11টা, 12:15। এখনো গ্যাস পাওয়া যায় না। যাই 4-5 ঘন্টা গ্যাস নেওয়ার পরে দেখা যায় 120 টাকা 130 টাকার গ্যাস নেওয়া যায়, আবার অ্যাক্টিভ মারে আবার আইতে হয়। 4-6 ঘন্টা 7 ঘন্টা ধরে বসে লইছি, কিস্তি আছে, ভাড়া জমা তুলতে পারি না, বাসাতে টাকা পয়সা নিতে পারি না, অনেক কষ্টতে আছি। সরকার যদি গ্যাস দিলে তো আমরা দাম বাড়াইলে বাড়াক, সমস্যা না, আমরা গ্যাস পুরো মতো পাইলে সংসার মতো চলতে পারবো। গ্যাস সংকট সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শায়লা নাজনীন, এখন।